হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছো। তো আমাদের যে টেন্সের যে বেসিক গ্রামারটা যে সেই বেসিক গ্রামারে আমরা গত পার্টে আমরা বলেছিলাম যে টেন্স কি, টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। যে ৩ টা পার্ট, সেই ৩ টা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম যে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা যখন পার্ট 2 নিয়ে আসবো এবং সেই পার্ট 2 তে প্রেজেন্ট টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো, প্রেজেন্ট টেন্সের যে আরও ৪ টা ভাগ থাকে, সেই ৪ টা ভাগের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাতে তোমরা সবাই পেয়ে যাও। তো আমরা জানতে হবে যে প্রেজেন্ট টেন্স কি। আমরা যেহেতু আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলছি, তো আমাদের জানতে হবে প্রেজেন্ট টেন্স কি। তো প্রেজেন্ট টেন্স হলো আমরা যেই কাজ এখন হয় বা হচ্ছে, হ্যাঁ? কিন্তু সময়ের উল্লেখ নেই, ঠিক আছে? কিন্তু সময়ের উল্লেখ নেই বা যে কাজ অনেকদিন আগে শুরু হয়েছে বা এখনো চলছে এরকম বুঝাইলে, বা কোনো কাজ যখন বর্তমানে চলছে যদি আমরাকে বুঝাই, তখন এটা হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এটা হলো প্রেজেন্ট টেন্স। সেই প্রেজেন্ট টেন্সের ৪ টা ভাগ আছে, আমরা সকলেই জানি যে প্রেজেন্ট টেন্সের এই ৪ টা ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ অনেকে হয়তো সেই প্রেজেন্ট টেন্সের ৪ টা ভাগে তো জানে, কিন্তু সেই ৪ টা ভাগের ডেফিনিশন, সেই ৪ টা ভাগের কিভাবে ইউজ, সেই কিভাবে চিনব সেই ৪ টা ভাগকে হয়তো অনেকে জানে না। তো চলো আমরা ৪ টা ভাগকে জেনে নিই। তো প্রথম আমাদের ৪ টা ভাগের ভিতরে প্রথম যেটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, অ্যান্ড দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সেটা আগে জেনে নেব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে বর্তমানে কোনো কাজ হয়, হ্যাঁ? বা হচ্ছে বা চিরসত্য, হ্যাঁ? ঠিক আছে? এরকম যদি কিছু বুঝায়, তাহলে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলছে। যে চিরসত্য এরকম কিছু, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, হ্যাঁ? এটা হচ্ছে চিরসত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, হ্যাঁ? এটা হচ্ছে চিরসত্য। এই যখন এরকম হবে তখন আমরা এটাকে মনে করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? তো চলো আমরা কিছু এখানে স্ট্রাকচার দেওয়া আছে, তো আমরা এটা চিনে নিই। বর্তমানে কোনো কাজ হয় তখন এরকম যে কাজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। প্লাস বলেছিলাম নিয়মত বা অভ্যাসগত বা চিরসত্য এবার ইউনিভার্সাল ট্রুথ, এরকম হলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, এবার এই টেন্সে অনেক সময় কী হবে যে টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? এখন এই টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এর সাথে কি হবে? এস বা ইএস যোগ করতে হবে। মনে থাকবে, এস বাই ইএস যোগ করতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, চলো। যে এক্সাম্পল বলতে আই ডু, আমি করি, ঠিক আছে? আই দ্য আর্থ ইজ রাউন্ড অ্যান্ড দ্য সানরাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য রাম ডুজ। এখানে দেখো, যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী ঘূর্ণায়মান, এটা একটা চিরসত্য। দ্য সানরাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও একটা চিরসত্য। এবার দেখো, আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এর সাথে এস বাই ইএস যোগ করতে হবে। দেখো, রাম কিন্তু একদম থার্ড পারসন, হ্যাঁ? সে একজন, এবং এর সাথে বলেছিলাম যে মেইন ভার্ব, হ্যাঁ? যে সে সাথে কি হবে? এস বা ইয়ে যোগ হবে। দেখো এখানেও সেম, রাম রিডস, রাম এখানে দিয়েছে রাম ডাজ, এখানে দেখেছে রাম রিডস। দেখো, রাম রিডস, সে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে এস বা ইয়ে যোগ হয়েছে। এটা আমরা মানে কিছু এক্সাম্পল, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল। তো আমরা যে পার্সন আর নাম্বারের সঙ্গে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এখানে ডিভাইড করতে পারি। তো দেখো, আমি এখানে ডিভাইড তোমাদেরকে দিয়েছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তো ফার্স্ট পারসনে আমি রেখেছি, দেখাও, আই গো, দেন সিঙ্গুলার নাম্বার যেটা আছে আই গো, অ্যান্ড দেন প্লুরাল নাম্বার আছে উই গো। তো এখানে আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এর সাথে কি হবে? যে মেইন ভার্ব, তার সাথে এস বাই ইয়ে যোগ হবে। দেখো এখানে রাম রিতা গোজ, ঠিক আছে? রাম রিতা যে কোনো একজন এখানে মানে যায়, তারা যাচ্ছে, এস বাই ইয়ে যোগ হয়েছে। কিন্তু দেখো সেম যদি প্লুরাল নাম্বারে দেখি, রাম অ্যান্ড রিতা গোজ, তারা দুজনে যায়, ঠিক আছে? কিন্তু যখন আমি একজনের কথা বলছি, তখন এর সাথে ই এস বা এস যোগ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে? এরকম কোনো কাজ বর্তমান মুহূর্তে চলছে, এরকম বুঝাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওই যে কাজটাকে এটা আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেইন যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে, এম ইজ আর, এটা মেইন যে অক্সিলিয়ারি ভার্ব এটা থাকবে। অ্যান্ড দেন আমরা কিছু স্ট্রাকচার এখানে দেখেছি, যেটা তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। যে প্রথমেই সাবজেক্ট বসবে, এটা আমরা সকলেই জানি, এবং সাবজেক্ট বসার পর সাবজেক্টের পরে কী করবে?
করবে একটা ভার্ব বসে, এখানে ওইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে ভার্বটা বসবে, এম বসবে না ইজ বসবে না আর বসবে, ঠিক আছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। ওকে, এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে কি হবে, এখানে অক্সিলারি ভার্বটা কি হবে, ইজ হবে। এবার দেখো যে এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এর সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, দেন এটা এখানে অবজেক্ট হবে। তো আমি কিছু একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমার যদি সুবিধা হয়। দেখো আই অ্যাম রিডিং, ঠিক আছে, আমি পড়িতেছি। দেখো আই হচ্ছে এখানে সাবজেক্ট, আয়ের সাথে এখানে করে এম বসেছে, অক্সিলারি ভার্ব। আই অ্যাম রিডিং, এখানে দেখো রিড হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, এই তো রিডের সাথে আইএনজি যুক্ত হবে রিডিং, ঠিক আছে। সেমভাবে আই অ্যাম রিডিং এ বুক, মানে আমি একটা বই পড়তেছি, ঠিক আছে, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, এবং রিড এটা মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে অ্যান্ড দেন অবজেক্ট, ঠিক আছে। এখানে সেম দেখো দ্য বয়েজ আর প্লেয়িং, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ছেলের কথা বলছে, তারা খেলছে, কিন্তু যদি একজনের কথা বলতো, দেখো কি হলো, রবিন ইজ রাইটিং আ লেটার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা বলেছিলাম ইজ হবে। সেম দেখো পার্সোনাল নাম্বার অনুসারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে ডিভাইড করতে পারি, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসনও সেম থাকবে, আই অ্যাম গোয়িং, এটা সিঙ্গুলার নাম্বার যদি হয়। এবার প্লুরাল নাম্বার কি হবে, উই আর গোয়িং। সেকেন্ড পারসন সেম, ইউ আর গোয়িং, অ্যান্ড দ্য প্লুরাল নাম্বার কি হবে, ইউ আর গোয়িং। এখানে দেখো থার্ড পারসন একটু আমাদের খেয়াল করতে হবে, থার্ড পারসন সবসময় কিন্তু থার্ড পারসন একটু মনে রাখতে হবে। দেখো থার্ড পারসন কি হবে, হি, শি, রাম, সীতা, যদু, মধু, এরকম। তো থার্ড পারসন যদি আমরা যদি কেউ একজন থাকে তার সাথে কি হবে, ইজ হবে সবসময়। এবার যদি প্লুরাল নাম্বার হয়, মানে যদি অনেকগুলো লোক হয় তার সাথে কি হবে, আর হবে, ঠিক আছে। তো এটা আমরা বুঝে নিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো হয়তো আমরা একটু উদাহরণের সাথে আমরা বুঝে নিয়েছি। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এখানে হ্যাভ আর হ্যাজ থাকবে। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনবো? ধরো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু মানে এইমাত্র শেষ হলেও তার ফলটা এখনও আছে, হ্যাঁ, এখনও বর্তমান আছে। তো এরকম যদি কোনো কাজ বোঝায় ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, ঠিক আছে। এরকম যদি কোনো কাজ বোঝায় এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তো আমরা কিছু স্ট্রাকচার দেখো, এখানে প্রথমে আমরা সাবজেক্ট বসবে, অ্যান্ড দেন আমরা জানি সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ আর হ্যাজ অক্সিলারি ভার্ব বসবে। এবার দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে একটা হ্যাজ অক্সিলারি ভার্ব বসবে। দেখো যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা, এটা এর সাথে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো চলো আমরা যখন একটা এক্সাম্পলে যাবো তখন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ ডান, ঠিক আছে, আই হ্যাভ ডান, আমি এটা করেছি, ঠিক আছে। দেখো আই হচ্ছে সাবজেক্ট, আইয়ের সাথে এখানে করে হ্যাভ বসেছে, আই হ্যাভ। ডু, এখানে যে ডু হচ্ছে একটা মেইন ভার্ব, ঠিক আছে, ডুর সাথে কি বলেছিলাম, এটা পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান, ডু ডি ডান, ঠিক আছে। তো ডান বসেছে। সেম দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে এই কাজটা শেষ করে ফেলেছে। সেমভাবে হির সাথে হ্যাজ বসেছে, এখানে সিঙ্গেল, যেহেতু সে একজন কথা বলছে, তো আমরা বলেছিলাম যে অক্সিলারি ভার্বটা কী হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অক্সিলারি ভার্ব হ্যাজ বসবে। তো এখানে হ্যাজের পর কী বসবে, এখানে ডু, যে মেইন ভার্ব এর সাথে এর পাস্ট ফর্ম হবে, তো ডু এর পাস্ট ফর্ম ডান, অ্যান্ড দ্য অবজেক্ট বসবে, ঠিক আছে। ওকে, শি হ্যাজ আ রিটেন এ লেটার, লিখতেছে। তো সেম রিটেনেরও পাস্ট ফর্ম বসেছে, যে রাইট, আমরা এখানে দেখেছি রাইট, রোড, রিটেন, পাস্ট ফর্ম বসেছে কিন্তু, ঠিক আছে। তো সেমভাবে আমরা এখানে এটা পার্সন অনুযায়ী আমরা এখানে দেখতে পারি যে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা বলবো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি তারা সিঙ্গেল থাকে তাহলে আমরা এখানে হ্যাজ বসাবো, আদারওয়াইজ আমরা সবগুলো ক্ষেত্রে হ্যাভ বসাবো, ঠিক আছে। সবগুলো ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। আচ্ছা, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা বুঝে নিয়েছি, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো। এবার কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমানে চলছে, মানে ধরো কোনো কাজ অতীতে যদি আরম্ভ হয় কিন্তু এই কাজটা এখনও চলছে, ঠিক আছে, এরকম যদি কোনো কাজ হয় তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। মানে অনেক কাজ অতীতে হচ্ছে কিন্তু হওয়ার সত্ত্বেও এখনও এটা চলছে, এখন এটা শেষ হচ্ছে না, তো এরকম বুঝাইলে তো আমরা কি বলবো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ওকে,
দেখো আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকবে একটা, দেন সাবজেক্ট অনুযায়ী একটা হ্যাভ এজ একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে একটা হ্যাজ বসবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট এটা বুঝতে পেরেছি। এবার দেখো এই যে অক্সিলিয়ারি ভার্বটা আমরা বলেছিলাম হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা, সেই অক্সিলিয়ারি ভার্বের পরে একটা বিন ওয়ার্ড বসবে, ঠিক আছে। বিন হচ্ছে যেটা চলছে, ছে এরকম, মানে এখন এটা হচ্ছে, চলছে, হইতেছে, মানে এটা শেষ হচ্ছে না, শেষ হয়নি, তার জন্য একটা বিন ওয়ার্ড এখানে বসেছে। জাস্ট লাইক দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, এবার যে আমরা যে বিন ওয়ার্ডটা বসিয়েছিলাম সেই বিন ওয়ার্ডের পর একটা আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। এই আইএনজি যুক্ত প্রিন্সিপাল, এখানে যে মেইন ভার্বটা, যে প্রিন্সিপাল ভার্বটা, এর সাথে কি হবে, একটা আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। আমরা যখন এক্সাম্পল দেবো তখন এটা বোঝাবো। আরেকটা নিয়ম কি, যে এখানে যে প্রিন্সিপাল ভার্বটার পরে একটা অবজেক্ট বসবে, ঠিক আছে। এবার অবজেক্টটা যখন বসবে সে একটা টাইম নিয়ে বসবে, ঠিক আছে। এবং যদি ওই টাইমটা যদি নির্দিষ্ট হয় তখন আমরা কি বসবে, এখানে সিন্স বসবে। আবার যদি নির্দিষ্ট না হয় তাহলে এটা ফর বসবে। আমাদের কিন্তু অনেক সময় গুলিয়ে যায় যে ফর কোন সময় বসাবো এবং সিন্স কোন সময় বসাবো, ঠিক আছে। এটার সময় একটু গুলিয়ে যায়। তো অবশ্যই আমরা একটু লক্ষ্য রাখবো এটা, যে সময় যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সিন্স বসবে, আর যদি সময় যদি নির্দিষ্ট করে না দেওয়া হয় তাহলে ফর বসবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, ঠিক আছে। আমি এই কাজটা করে দিচ্ছি গত 2 দিন যাবত, মানে 2 দিন ধরে এই কাজটাই করে দিচ্ছি, ঠিক আছে, বা করতেছি, কিন্তু এখনও শেষ করি নাই, ঠিক আছে। তো এখনও কিন্তু সময়ের উল্লেখ করায়নি, মানে নির্দিষ্ট সময়ের কিন্তু বলা নেই যে কোন সময়টা শুরু করছে। সে কিন্তু কইছে আমি এই কাজটা শুরু করছি। তো আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিই। দেখো আই সাবজেক্ট, এখানে হ্যাভ একটা অক্সিলিয়ারি ভার্ব, আমি বলেছিলাম অক্সিলিয়ারি ভার্বের পরে একটা হ্যাভ বিন বসবে, তো একটা হচ্ছে হ্যাভ বিন। এখানে যে মেইন ভার্ব ডু, এইবার ডু এর সাথে কি হবে, এটা বলেছে আইএনজি যুক্ত প্রিন্সিপাল ভার্ব, তো ডু এর সাথে আইএনজি, তো ডুইং। এবার অবজেক্ট বসবে দিস ওয়ার্ক ফর 2 days, হ্যাঁ, এই কাজটা করছে 2 দিন যাবত ধরে, 2 দিন ধরে সে এই কাজটা করছে, কিন্তু এখানে সময় নেই, কোন সময় শুরু করেছে এখানে তো কিছু বলা নেই, ঠিক আছে। তো এটা সময় নির্দিষ্ট করে দেওয়া নেই, তার জন্য কি হয়েছে, এখানে ফর হয়েছে। সেমভাবে দেখো ইউ হ্যাভ বিন রিডিং দিস স্কুল ফর 3 years, ঠিক আছে। মানে তুমি এই স্কুলে 3 বছর যাবত পড়ছো, কিন্তু কোন ইয়ার থেকে শুরু করেছে বা কোন মাস থেকে শুরু, এটা বলা নেই। সে বলছে 3 যাবত ধরে সে এটা কন্টিনিউ এখানে পড়ছে, কিন্তু বলা নেই। দেখো তার জন্য এখানে ফর বসেছে, নির্দিষ্ট করে কিন্তু বলা নেই। এবার দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট নাইট, সে গতকাল রাত্র থেকে অসুস্থতায় ভুগছে, ঠিক আছে। এখানে কিন্তু সময় দেওয়া আছে যে গতকাল রাত্র থেকে, হ্যাঁ, সে অসুস্থতায় ভুগছে। এবার গতকাল রাত্র হচ্ছে এখানে কি সিন্স, যেখানে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে তার জন্য এখানে সিন্স বসেছে। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দে হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল সিন্স জানুয়ারি লাস্ট, মানে তারা লাস্ট জানুয়ারি মাস থেকে এখানে তারা মানে স্কুলে তারা পড়ছে। এখানে লাস্ট জানুয়ারি এখানে মেনশন করে দিয়েছে, তারা লাস্ট জানুয়ারি থেকে এখানে স্কুলে পড়ছে, ঠিক আছে। তো এর যখন কোনো মেনশন করব তখন আমরা বা নির্দিষ্ট করে সময় বলে দেওয়া হবে তখন এটা আমরা সিন্স বসাবো, আবার যখন নির্দিষ্ট করে সময় বলা দেওয়া হবে না তখন আমরা ফর বসাবো। আই হোপ তোমাদের এই যে ডাউটটা তোমাদের সেরে গেছে। তাছাড়া যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের জানাবে, যে করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।